وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু নবীর মাধ্যমে এটা পুরো আলমকে জানায় দিতেছেন, পুরো বিশ্বকে জানায় দিচ্ছেন। শুধু নবীকে উদ্দেশ্য করে নয়, নবী চলে গেছেন, আজকে প্রায় 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। তারপরও আমার আপনার সামনে ওই আয়াতটা কিন্তু এখনো আছে। কি বলেন, আছে না নাই? এখনো আছে, এখনো আছে। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ এখানে যদিও নবীকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু এখানে নবী উদ্দেশ্য নন, এখানে সম্পূর্ণ জাতি উদ্দেশ্য। কিয়ামত পর্যন্ত যত জাতি আছে সবাই এই আদেশের মধ্যে শামিল। আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, হে নবী আপনার রব ফয়সালা করেছেন। আপনার রব ফয়সালা করেছেন। কি ফয়সালা? দুনিয়ার মানুষদের ব্যাপারে ফয়সালা করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রব ফয়সালা করেছেন দুনিয়ার মানুষদের ব্যাপারে যে দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। এটা কার ফয়সালা? জবানটা খুলে বলেন না, কার ফয়সালা? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন দুনিয়ার জমিনে যতদিন থাকতে হবে আল্লাহর নেয়ামত আমি আপনি দুনিয়ার জমিনে থেকে যতদিন উপভোগ করব, যতদিন আল্লাহর দেওয়া নিঃশ্বাস আমার আপনার দেহের মধ্যে চলমান থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া দেহ আপনার আমার উপর, আপনার আমার কাছে থাকবে, ততদিন পর্যন্ত ইবাদত করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদতের মধ্যেই শান্তি, আল্লাহর ইবাদতের মধ্যেই কামিয়াবি। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদ, অন্য কাউকে মাবুদ হিসাবে মানা, উপাস্য হিসাবে মানা, এটা কোনো ভালো মানুষের কাজ না। আল্লাহকে যারা মেনে চলে, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যারা চলে, তরিকা অনুযায়ী যারা চলে, তারাই একমাত্র সফলকাম ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যারা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর আদেশ নবীর তরিকা অনুযায়ী চলে, এই মানুষগুলাকে কখনো কোনো সন্ত্রাসী জায়গায় আপনি পাবেন না, কোনো উগ্রবাদী ভূমিকায় এই মানুষগুলাকে পাবেন না, কোনো টুপিওয়ালাকে কারোর সাথে মারামারি করতে দেখবেন না। একবারে হক্কানি টুপিওয়ালার তো আবার অভাব নাই এখন। কি বলে? টুপি মাথায় দিয়ে সিগারেটও খায়, সে তো টুপির হক আদায় করে না। আমি কোনটা বলছি? আমি বলতেছি হচ্ছে ওই সমস্ত মানুষ যারা টুপি মাথায় দিয়েছে রাসূলের সুন্নাহর মর্ম বুঝে, নবীর সুন্নত হিসাবে দাঁড়িয়ে রাখছে, নবীর প্রত্যেকটা সুন্নত অনুসরণ করে, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ সে পালন করে। এই মানুষগুলোকে কোনো সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী ভূমিকায় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম কাউকে সন্ত্রাসবাদী শিখায় না, ইসলাম কাউকে উগ্রবাদী হতে শিখায় না, ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করতে শিখায় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। উগ্রবাদী কারা সেটা নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই।
ওই যে এই সপ্তাহের ঘটনা থেকেই আপনারা পরিচয় বহন করতে পারেন। ওই যে চট্টগ্রামের মধ্যে আমার আপনার প্রিয় ভাই সাইফুল ইসলাম আরিফকে মেরে ফেলা হলো, এগুলো কোনো মুসলমানের সন্তান করে নাই। কারা করছে সেটাও আপনারা ভালো করে জানেন। কথা বলেন ঠিক কিনা? এরাই উগ্রবাদীর আচরণ করবে, দিন শেষে এরাই আবার দেখবেন আমাদেরকে বলে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? এরাই উগ্রতা ছড়াবে, সহিংসতা ছড়াবে। আজও পর্যন্ত এই বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না কোন মুসলমানের দ্বারা কোন হিন্দু অ্যাটাক হয়েছে, এরকম ঘটনা আছে? নাই নাই নাই। কিন্তু ওই যে ইসকনের যেই বহিষ্কৃত যেই লোকটাকে আটক করা হলো, ওই লোকটা রংপুরের কোন একটা সমাবেশের মধ্যে বলতেছিল বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত, সংখ্যালঘু, তাদের উপর মুসলমানদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে নির্যাতন করা হয়। অথচ আমরা বাস্তবে কি দেখতে পাই? এর বিপরীত। ওই যে 5ই আগস্টের পরের রাত, কোনো প্রশাসন নাই, থানাগুলো সব খালি, এলাকার মধ্যে কোনো পুলিশ পাহারা নাই। ওই সময়ে আমাদের মাদ্রাসার ছাত্ররা একটা নজির দেখায় দিছে, একটা দৃষ্টান্ত দেখায় দিছে, কেউ যাতে কোনো মন্দিরের উপর অ্যাটাক না করতে পারে, এজন্য তারা সারা রাত না ঘুমায়া মন্দিরের সামনে তারা মন্দিরের পাহারাদারিত্ব করেছে। এবং ফজরের আজান যখন হয়েছে ওই জায়গার মধ্যে তারা ফজর নামাজ আদায় করছে মন্দিরের সামনে। এখান থেকে কি বোঝা যায়? মুসলমানরা উগ্রবাদী, মুসলমানরা জঙ্গিবাদী, মুসলমানরা সন্ত্রাসবাদী, মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায় না রে ভাই। ইসলাম যারা মানে তারা বুঝাই দিয়েছে আমরা সন্ত্রাসবাদী না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। কিন্তু যারা ইসলাম মানে না, প্রকৃত পক্ষে তারাই সাম্প্রদায়িক উস্কানি সমাজের মধ্যে ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? এটা এই বাস্তবতা থেকেই নিতে পারেন। কিভাবে মারলো? একটা মানুষকে জবাই করে ফেলেছে, তারপরও তার উপর অ্যাটাক করা ছাড়ে নাই, তারপরও মারতেই এসে। আল্লাহ তাআলা আমার এই ভাইটিকে শহীদি মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। ও মুসলমানের জন্য যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলার ফয়সালা ইবাদত করতে হবে কার? কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? এরপরে দ্বিতীয় যেই বিষয়টি আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইবাদতের পর প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটা মুসলমান সন্তান, প্রত্যেকটা মুমিন সন্তানের দায়িত্ব হচ্ছে তারা প্রত্যেকে তাদের মা বাবার সাথে সদাচরণ করবে। তারা কি করবে? প্রত্যেকে তাদের মা বাবার সাথে সদাচরণ করবে। আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও আমার দুনিয়ার বান্দারা, তোমাদের কারো কাছে যদি তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় যদি তোমরা তোমাদের মা বাবাকে পাও, এমন অবস্থায় তোমরা তাদের কোনো কথায় বিরক্ত হয়ে উফ শব্দটুকু বলবে না। ফালা তাকুল লাহুমা উফ পেউ। আমাদের কাছে অনেক সময় মা বাবা বুড়া হয়ে গেলে, মা বাবা বুঝে না বুঝে কি কথা বলে সেও জানে না, অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। বিরক্ত হয়ে বলি, আরে মা রাখো তো, কি বলতেছ, আর সহ্য হয় না, এগুলো বাদ দাও। বলি কি বলি না? আওয়াজ করে বলেন, বলি কি বলি না? আল্লাহ বলতেছেন, না না না, মা বাবার কথায় বিরক্ত হওয়া যাবে না। যদিও তোমার কাছে বিরক্ত বোধ লাগে, বিরক্ত হওয়া যাবে না। ওয়ালা তাকুল ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলবে, গরম গরম কথা বলা যাবে না। কি বলেন, কেমন কথা বলতে হবে? নরম নরম না গরম গরম? আমরা কোনটা করি? যত রাগ আছে, যত জায়গার যত জেদ আছে মার সাথে দেখাই।
কোনো একটা আবদার যদি অপূরণ থাকে, মার সাথে খারাপ ব্যবহার যত রকমের করা যায় করতে থাকি, তো আল্লাহ বলতেছেন না না না, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দুনিয়ার সব মানুষের সাথে সদাচরণ করো বা না করো, কিন্তু মা বাবার সাথে সদাচরণ করতে হবে। কারণ এই মা বাবা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার, অধিকার এই মা আর বাবাই সর্বপ্রথম রাখে। কারণ এই মা আর বাবা আমাদেরকে, এই মা কত কষ্ট করে দুনিয়ায় নিয়ে আসছেন। 10 মাস 10 দিন ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, এটা আমার কথা না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি দুনিয়ার মানুষদেরকে তাদের মা বাবার সাথে সদাচরণ করার আদেশ করেছি। কারণ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ তাদের মা কষ্টের পর কষ্ট সে ভোগ করেছে একটা সন্তান জন্ম দেওয়ার জন্য। তারপর তাকে আবার সন্তান জন্ম নেওয়ার পর দুনিয়ার মধ্যে কি খাবে তার জন্য কোনো খাবার নাই, কোনো খাবার নাই। আল্লাহ তাআলা তার জন্য মায়ের বুকের মধ্যে আল্লাহ তাআলা বিশুদ্ধ দুগ্ধের ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই মা কত কষ্ট করেছে। 2 বছর দুধ পান করানোর পর সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানের উপর দায়িত্ব হচ্ছে 1 নম্বর, আমি আল্লাহ এই যে মায়ের মাধ্যমে তাকে দুনিয়ার মুখ দেখাইলাম, 1 নম্বরের কাজ হচ্ছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। 2 নম্বরের কাজ হচ্ছে মা বাবার শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, এক লোক এসে আল্লাহর রাসূলের সামনে জিজ্ঞাসা করতেছে, ও নবী আমার থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার সবচেয়ে বেশি রাখেন কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলো, তারপরে কে? আল্লাহর রাসূল আবার বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো, তারপর কে? লোকটা আবার আল্লাহর রাসূল বললেন, তোমার মা। 4 নম্বর বার জিজ্ঞাসা করলেন, তারপর কে? আল্লাহর রাসূল বললেন, তোমার বাবা। 3 বার বললেন মার কথা, 1 বার বললেন বাবার কথা। এর থেকে মার গুরুত্বটা একটু বেশি বুঝাইছেন। কারণ মা যেই কষ্ট করে বাবারা সেই কষ্ট করে। আওয়াজ করে বলেন, কোনদিন এমন আসেনি সন্তানের কারণে আপনার এক বেলার খাবার হারাম হয়ে গেছে? হয়েছে বাবারা? এরকম হয়েছে কখনো? কিন্তু মাদের দেখেন, সন্তান যতদিন গর্ভে ধারণ করে এমন কোনো দিন নাই তার খাবার খাইতে কষ্ট না হয়। কি কথা বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল মার কথা, মার গুরুত্ব দিয়েছেন বেশি। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, রাদিমা আনফুহু রাদিমা আনফুহু, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যেই ব্যক্তি তাদের মা বাবাকে দুনিয়ায় পাইলো অথবা যে কোনো একজনকে দুনিয়ায় পাইলো, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, দুনিয়ায় পাওয়ার পরও তাদের থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না। অর্থাৎ মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে, মা বাবার থেকে সন্তুষ্টি নিয়ে সে জান্নাতের মালিক হইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক। অন্য হাদিসের মধ্যে এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইন, সন্তানের উপর পিতা মাতার হক কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। যদি মা বাবাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় করতে পারো অথবা মা বাবাকে খুশি করা অবস্থায় তুমি নিজে দুনিয়া থেকে বিদায় হতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে রবের জান্নাত। আর যদি মা বাবাকে খুশি না করতে পারো তাহলে তোমার জন্য ওই জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ।
এজন্য মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, তোমাদের উপর আল্লাহ তাআলা মা বাবার অবাধ্য হওয়াকে, মা বাবার নাফরমানি করাকে হারাম করেছেন। মা বাবার অবাধ্য হওয়াকে হারাম করেছেন। আল্লাহ যেটাকে হারাম করলেন সেটা করা যাবে? আওয়াজ করে বলেন, যাবে? আল্লাহ হারাম করে দিয়েছেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কিন্তু সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় আমরা অধিকাংশই মা বাবার নাফরমানিতে লিপ্ত। কথা বলেন ঠিক কি না? কি কথা ঠিক না? অধিকাংশ মানুষই বাইরে আমরা খুব সুন্দর আচরণ দেখাই, সমাজের মানুষ আমার খুব ভালো বলে, খুব ভালো উদাহরণ আর দৃষ্টান্ত আমার সমাজের মাঝে আছে, কিন্তু মা বাবার সাথে যত ধরনের খারাপ আচরণ আছে আমরা করি। কি বলেন, কথা ঠিক কিনা? মা বাবা যদি মুশরিকাও হয়, দিনদার নাও হয়, তারপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? আল্লাহ তাআলা এই মর্মে বলেন যে ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ওরে দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি তোমাদেরকে কখনো আমি আল্লাহর সাথে শরীক করার কথা বলে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করার কথা বলে, তোমরা ওই কথাটা মানবা না। তবে সাবধান, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের কথা না মানতে গিয়া আবার তাদের সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ করা যাবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যতদিন তারা থাকবে তাদের সাথে সদাচরণ করবে, সৎভাবে তাদের বন্ধু হয়ে থাকবা, তাদের সাথে সদাচরণ, উত্তম আচরণ করবা। মা বাবা যদি মুশরিকাও হয় তারপরও তাদের সাথে সদাচরণ করবা। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে সৎ আচরণ করার অনেক ফজিলত। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেননি? অল্প সময় ছোট্ট একটা ঘটনা শোনাই। তিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় আসমান থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এখন আশপাশে কোথায় যাবে? কোনো বাড়ি ঘর নাই, কোনো বাড়ি ঘরে গিয়ে আশ্রয় নিবে। কোথায় গিয়ে আশ্রয় নিবে? সামনে দেখে একটা পাহাড়, দৌড়ায় গিয়ে ওই পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে বাইরে থাকলে ভিজে যাওয়া লাগবে, গুহার মধ্যে আশ্রয় নিলাম। বৃষ্টি কমলে আবার গুহা থেকে বের হয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। আল্লাহর তিনজন বান্দা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে তাকায় দেখে বৃষ্টিতে মাটিগুলো পিচ্ছিল হয়ে গিয়ে ওই পাহাড়ের উপর থেকে একটা বিশাল আকারের পাথর গড়াইতে 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 ওই গুহার মুখের সামনে চলে আসছে। গুহার মুখের সামনে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘটনাটা শুনাইতেছেন। ওই তিনজন মানুষ চিন্তায় পড়ে গেল যে এমন জায়গায় আছি, এই গুহার মধ্যে আছি, আর সামনে এত বিশাল আকারের একটা পাথর। দুনিয়ার কোন মানুষ, আমরা যদি এখানে মরেও যাই, দুনিয়ার কোন মানুষ জানতে পারবে না যে আমরা এখানে তিনজন মানুষ আছি, জানা সম্ভব না। এখান থেকে যদি বাঁচাইতে পারে একজনই আছেন, বাঁচাইতে পারেন, তিনি কে? লোক তিনজন তাদের মধ্যে পরামর্শ শুরু করলো। একজন ডাক দিয়ে বলতেছে, ও আমার ভাইরা, তোমরা একটু চিন্তা করে দেখো, জীবনের হিসাবের খাতাটা একটু বের করো। হিসাবের খাতাটা বের করে দেখো কোন এমন একটা ভালো কাজ আছে যেই কাজটা তুমি দুনিয়ার কাউকে দেখানোর জন্য করো নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে করো নাই। ওই কাজটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করেছো। এমন কাজ যদি তোমাদের আমলনামায় থেকে থাকে,
ওই কাজটাকে উসিলা বানায়া, ওই কাজটাকে উপলক্ষ বানায়া আল্লাহর কাছে দোয়া করো, যাতে আল্লাহ ওই কাজকে উসিলা বানায়া আল্লাহ তোমাদের দোয়া কবুল করে এই বিপদের দিনে তোমাদেরকে সহযোগিতা করেন। এবার প্রথম ব্যক্তি ডাক দিতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিল, দুইজন বৃদ্ধ মা বাবা ছিল। ওই মা বাবা অতিশয় বৃদ্ধ, অনেক বয়স হয়ে গেছেন, এবং পাশাপাশি আমার কয়েকটা বাচ্চাও ছিল, ছোট ছোট বাচ্চা। আমি প্রতিদিন ছাগল চড়াইতাম, দূরে দূর দূরান্তে গিয়ে ছাগল চড়াইতাম। আবার সন্ধ্যাবেলা আইসা আমার নিয়ম ছিল সারাদিন ছাগল চড়ায় আমি সন্ধ্যাবেলা বাড়িতে ফিরাম। ওই ছাগলগুলো থেকে আমার যেই পশুগুলো ছিল ওই পশুগুলো থেকে দুধ দহন করে আমি আগে কাউকে খাওয়াইতাম না। আমি আগেই দুধের পাত্র নিয়ে আমার মা বাবার রুমে চলে যাইতাম, আমার মা বাবাকে আগে দুধ পান করাইতাম, তারপর আমার সন্তানকে, আমার স্ত্রীকে এবং আমি নিজেও পান করতাম। প্রতিদিন আগে আমার মা বাবাকে খাওয়াইতাম। ঘটনাক্রমে একদিন ছাগল চড়াইতে চড়াইতে ঘাস খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেছি, পাতা খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেছি। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে। আইসা দেখি আমার মা বাবা ঘুমায় গেছে, আমার মা বাবা ঘুমায় গেছে। আমি প্রতিদিনকার মতনই দুধ দহন করলাম। দুধ দহন করে আমি ঘরে গিয়া দেখলাম এখনো তারা ঘুমাইতেছে। আমি যে দুধ খাওয়ার জন্য তাদেরকে ডাক দেব এটাও আমি পছন্দ করলাম না, কারণ তারা ঘুমায় গেছে। ঘুম থেকে জাগ্রত করাটা এটা বেয়াদবি হবে, এজন্য আমি তাদেরকে ডাক দিলাম না। দুধের পাত্র হাতে নিয়ে আমি দাঁড়ায় রইলাম, আমার মার বাবা ঘুমায়। এদিক দিয়ে আমার সন্তানগুলা আমার পায়ের কাছে পইরা ক্ষুধায় ছটফট করে কান্না করতেছে। আমি তাদের দিকে তাকাই না, কারণ আমার কথা হচ্ছে আমি আমার মা বাবার আগে কাউকে খাবার দিব না। যখন ফজরের আজান হয়ে গেল, আমি ফজরের আজান শুনে আমার মা বাবার ঘুম ভেঙে গেল। যখন তারা ঘুম থেকে উঠলো, উঠে দেখে যে আমি তাদের শিয়রে দাঁড়ায় আছি, তখন তাদেরকে দুধ পান করাইলাম। তারপর আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম, আমি নিজেও পান করলাম। ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই যে কাজটা আমি করলাম এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি করি নাই, কারণ আমি চাইলে আমার সন্তানদেরকে পান করায় ফেলতে পারতাম, আমার মাও জানতো না, বাবাও জানতো না। কিন্তু আমি পান করাই নাই। আমার মা বাবাকে যে আমি ভালোবাসি, এই ভালোবাসাটা দুনিয়ার কাউকে দেখানো আমার উদ্দেশ্য ছিল না। দেখানোর উদ্দেশ্য ছিল কাকে? আওয়াজ করে বলেন না কাকে? তো লোকটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি এই কাজটা একমাত্র তোমার জন্যই করেছি। তোমার কাছে যদি আমার এই কাজটা পছন্দনীয় হয়ে থাকে, আজকে এই বিপদের দিনে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই বিশাল আকারের পাথরটা এতটুক পরিমাণ সরায় দাও, এতটুক পরিমাণ সরায় দাও, যাতে করে আমি আসমানটা দেখতে পাই, যাতে করে আমি আসমানটা দেখতে পাই। লোকটাই ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে সাথে সাথে পাথরটা ওই গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ খুলে দিলেন। এরপর আরেক ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী রূপবতী একজন গুণবতী চাচাতো বোন, যাকে দেখলে সমাজের যে কোনো যুবক আকৃষ্ট হয়ে যেত। তো আমিও আমার চাচাতো বোনের প্রতি আমার প্রেম ভালোবাসা জাগ্রত হয়ে গেল। আমিও আমার চাচাতো বোনের সাথে জেনা করার চিন্তা করলাম, তার সাথে জৈবিক চাহিদা আমি পূরণ করার চিন্তা করলাম। এজন্য তাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করলাম। না, সে কোনোভাবেই রাজি হচ্ছে না আমার কথায়, আমার প্রস্তাবে সে রাজি হচ্ছে না। সে আমার কাছে 100 দিনারের আবদার করলো।
যদি আমি তার সামনে 100 দিনার নিয়ে আসতে পারি তাহলে সে আমার প্রস্তাবে রাজি। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জৈবিক চাহিদা পূরণ করার উদ্দেশ্যে আমি 100 দিনার জোগাড় করলাম। 100 দিনার জোগাড় করে আমি আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমার চাচাতো বোন রেডি, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, আর কোনো বাধা নাই। একদিন ঠিক করা হলো, ওই দিন আমার চাচাতো বোনের সাথে আমি জৈবিক চাহিদা পূরণ করব। ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, দুনিয়ার কোনো মানুষ জানার উপায় নাই। আমি এবার সম্পূর্ণভাবে রেডি, আমি জিনা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ওই আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি যখন সম্পূর্ণভাবে প্রস্তুত, আমি জিনা করতে যাব। আমি যখন আমার চাচাতো বোনের উপর বসে পড়লাম, হঠাৎ করে দেখি আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। আমার চাচাতো বোন ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনের মুখ থেকে যখনই এই কথাটা শুনলাম, সাথে সাথে আমার শরীরটা কেমন যেন কম্পন মেরে উঠলো, আমার মনের মধ্যে ভয় জাগ্রত হয়ে গেল। আমি তো দরজা লাগাইলাম, কেউ দেখার উপায় নাই, জানালা লাগাইলাম, দুনিয়ার কোনো মানুষ জানার উপায় নাই, কিন্তু দরজা লাগাইলেও কেউ যদি নাও জানে, একজন জানেন, তিনি কে? জানালা লাগাইলেও কেউ না জানলেও জানেন কে? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার চাচাতো বোনের মুখ থেকে যখনই কথাটা শুনছি, আমার ভয়ে শরীরে একটা কম্পন দিয়ে উঠলো। সাথে সাথে আমি আর আমার চাচাতো বোনের সাথে জেনার অগ্রগতি আর হইতে পারি নাই। আমি তার সাথে আর মেলামেশা করার আগ্রহ আমার মনের মধ্যে জাগে নাই। আমি লাফ দিয়ে চাচাতো বোনের উপর থেকে সইরা গিয়া তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ, এই যে আমি গুনাহ করতে গিয়েও গুনাহটা করলাম না, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আজকে এই বিপদের দিনে তুমি আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে ওই গুহার মুখটাকে 3 ভাগের 2 ভাগ পরিমাণ উন্মুক্ত করে দিছে। 3 নম্বর আরেকজন ব্যক্তি, সে দোয়া করতেছে, আল্লাহ, আমি সামান্য কিছু খাদ্যের বিনিময় একটা দিন মজুরকে নিয়োগ করেছিলাম। ওই দিন মজুর আমার কাছে কাজ করছে, সারা দিন কাজ করছে। কাজ করার পর সে আমার কাছে এসে বলতেছে, আমার মজুরি দাও, আমার পারিশ্রমিক আমাকে দাও। আমি তাকে তার পারিশ্রমিক দিলাম, মজুরি দিলাম। সে তার মজুরি রেখেই আবার চলে গেল। এখন এই মজুরি দিয়ে আমি কি করব? সে তো চলেই গেছে। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তার এই মজুরিটাকে আমি আমানতদারিতার সাথে খাদ্য রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এজন্য আমি এই খাদ্যগুলাকে চাষাবাদের মধ্যে কাজে লাগাইলাম। চাষাবাদ করতে লাগলাম। কিছুদিন চাষাবাদ করার পর আমি এই চাষাবাদের আয় দিয়ে কিছু গরু কিনলাম, কিছু ছাগল কিনলাম, কিছু গরু আর কিছু ছাগল কিনলাম। আবার এদের জন্য একটা রাখালও নিয়োগ দিলাম। অনেক দিন পর ওই দিন মজুর আবার আমার কাছে আসছে, আইসা বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি তোমার কাছে একদিন কাজ করেছিলাম, আমার দিন মজুরি আমি নিয়ে যাই নাই, আমার মজুরিটা আমাকে দিয়ে দাও, আমার মজুরি আমাকে দিয়া দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমার, ওই যে মাঠের দিকে তাকায় দেখো, মাঠ ভরা যত গরু আছে, মাঠ ভরা যত ছাগল আছে, সব উট, সব গরু, সব ছাগলগুলো তোমার, সব ছাগল আর গরুগুলা তোমার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি একদিন কাজ করছি, এর এতগুলা দিন মজুরি হয় কেমনে? এত বিশাল মজুরি কেমনে হয়? আমার তো সামান্য কিছু মজুরি ছিল, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, না ভাই, তোমার সাথে আমি মজা করতেছি না, ঠাট্টা করতেছি না। আমি তোমার যেই মজুরি ছিল, ওই মজুরি দিয়ে আমি চাষাবাদ করে তারপর কিছু পশু কিনে আমি এভাবে রাখাল নিয়োগ করে এগুলোকে লালিত পালিত করেছি, যার থেকে এতগুলো পশু হয়েছে।
এবার ওই দিন মজুর তার এই মজুরিগুলো নিয়ে সে চলে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি চাইলে ওই মজুরি খেয়ে ফেলতে পারতাম, ভক্ষণ করে ফেলতে পারতাম, কেউ আমাকে কিছু বলার ছিল না, কিন্তু আমি আমানতদারিতার সাথে তার মজুরিটাকে আমি আমানতদারিতার সাথে রেখে দিয়েছি। এটা থেকে চাষাবাদ করেছি, তার জন্য যেটা উপকার হবে সেটা আমি করেছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আজকে এই বিপদের দিনে আমাকে উদ্ধার করো। আল্লাহর বান্দা ডাক দিতে দেরি, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই পাহাড়ের গুহার মুখ থেকে সম্পূর্ণভাবে পাথরটাকে সরায় দিলেন। এখান থেকে যেই উদ্দেশ্য, আমার মূল কথা, এখান থেকে এই যে প্রথম ব্যক্তির দোয়া কবুল হইল, কারণটা কি নিয়ে দোয়া করলো? সে তার মা বাবার সাথে সদাচরণ করত, মা বাবার খেদমতে নিয়োজিত ছিল, মা বাবার পাগল ছিল। মা বাবার পাগল হওয়ার কারণে আল্লাহ তার ওই দোয়াকে কবুল করে নিছেন এবং মা বাবাকে উসিলা করে তার বিপদের দিন তাকে আল্লাহ উদ্ধার করেছেন। এজন্য এই মা বাবার খেদমত করার মধ্যে উপকার আছে না নাই? আরেকটু আসতে বলেন না, আছে না নাই? কিন্তু আমার আপনার মা বাবাকে আমি আপনি কতটুকু ভালোবাসি, এই আমাদের আশপাশের এলাকারই একটা ঘটনা আমি শুনেছি। কিছুদিন আগে ওই মহিলা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ মাফ করুক এই সন্তানদেরকে। 6 জন সন্তান, 6 জন ভাই তারা, কিন্তু 6 জন ভাই মিলে 2 জন মা বাবাকে খাওয়ানো তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত, অনেক বোঝা হয়ে যেত। সামান্য অসুস্থতার জন্য 6 ভাইয়ের দ্বারে দ্বারে ঘুরতে হইতো মা বাবাকে ওষুধ কেনার জন্য। ওষুধ কেনার টাকা জোগাড় করার জন্য মা বাবা এই 6 সন্তানের দ্বারে দ্বারে ঘুরতেন। তারপর কিছুদিন আগে ওই মহিলা মারা গেল। মহিলার পেটে অনেক আগেই টিউমার হয়েছে, কিন্তু ডাক্তার বলেছে টিউমারটা এখন ছোট আছে, এই টিউমারটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। বড় হয়ে যখন এই টিউমারটা ফেটে যাবে, টিউমারটা যদি ফেটে যায় তাকে বাঁচানোর কোনো উপায় থাকবে না। এই কুলাঙ্গার সন্তানেরা তাদের মা বাবা মার এই টিউমারের কোনো চিকিৎসা করে নাই। তারা অপেক্ষায় ছিল তাদের মার এই টিউমারটা কখন ফুলবে, কখন বড় হবে, কখন এটা ফেটে যাবে, আর কখন আপদ বিদায় হবে, কখন আপদ বিদায় হবে। তো ওই কিছুদিন আগে মহিলা ওই টিউমার ফেটে, ডাক্তার বলেছিল টিউমার যদি ফেটে যায় তার কালো কালো পায়খানা হওয়া শুরু হবে। তো ওই মহিলার যেটা বলেছিল ডাক্তার সেটাই হয়েছে। তো মহিলা দেখা গেছে এই টিউমার ফেটে তার মৃত্যুবরণ হয়ে গেছে। এমন ঘটনা একটা আমি বলতেছি, অহরহ আমার বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? প্রিয় বন্ধু আমার, এই মা বাবার সাথে সদাচরণ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের মা নাই বাবা নাই, মা বাবার সাথে নাফরমানি করেছেন, আল্লাহর কাছে তওবা করেন এবং আপনার আমার মা বাবার জন্য আল্লাহর কাছে তওবা করেন। আপনার আমার মা বাবাকে যাতে আল্লাহ মাফ করে দেয়, এই মর্মে আল্লাহর কাছে দোয়া করেন। হয়তোবা এই উসিলায় আল্লাহ তাআলা আমি যে মা বাবার সাথে নাফরমানি করেছি, তাদের অবাধ্য হয়েছি, এই উসিলায় হয়তোবা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। জি ভাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আজ থেকে যাদের মা আছে বাবা আছে, মা বাবার আর নাফরমানি করবো না। কোন কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহকে একটু হাতটা তুইলা দেখায়া দেন, হাতটা তুইলা দেখায়া দেন। আল্লাহ আমাদের সকলকে মা বাবার সাথে সদাচরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। হাত নামান ভাই। একটা কথা বলি, যাদের মা আছে বাবা আছে, ছোট্ট একটা কাজ দিব, পারবেন সবাই? আপনার ভুল থাকুক বা না থাকুক, আজকে গিয়ে জুমার নামাজটা পড়বেন, ঘরে গিয়ে মা যদি ঢাকায় না থাকে, বাসায় গিয়ে ফোন কলটা হাতে নিবেন, মোবাইলটা হাতে নিয়ে মাকে একটা কল দিবেন, কল দিয়ে বলবেন মা আমাকে মাফ করে দাও। ভুল থাকুক বা না থাকুক মাকে বলবেন মা আমাকে মাফ করে দাও। মাকে বলবেন মা আমাকে মাফ করে দাও। আর যদি মা কাছে থাকে কি মার পাটা জড়ায়া ধরে বলবেন। যদি পা ধরতে কষ্ট লাগে, আমাদের তো অনেক সময় আবার মা বাবার পা ধরতে গেলেও ইগোতে হিট করে, আমি এত বড় হয়ে গেছি মা বাবার পা ধরবো।
ছোট থাকতে একটা কথা ছিল, বড় হয়ে গেছি, আমার সন্তানের সামনে আমার মার পা ধরবো আমি, এটা কেমন দেখায়? আরে ভাই, আপনি যদি আপনার মার পা ধরেন আপনার সন্তানের সামনে, আপনার সন্তানও কিন্তু সেটা দেখে শিখবে। কি বলেন, কথা ঠিক কিনা? আর আপনি যদি মা বাবার বুকে লাথি মেরে মা বাবাকে ঘর থেকে বিতাড়িত করেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, সুনিশ্চিত ভাবে ধরে নেন আপনার সন্তানও অবশ্যই অবশ্যই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কি বলেন, কথা ঠিক কিনা? ধরে রাখেন, নিশ্চয় লিখে রাখেন, অবশ্যই আপনার মা আপনার বাবা আপনার সম্মানের পাত্র, সম্মানের জিনিস। সম্মান করতে শিখেন। সম্মান না করতে পারলে আপনাকেও আপনার সন্তানরা সম্মান করা শিখবে। এজন্য যেটা বলছিলাম, গিয়ে মার পাটা জড়ায় ধরে বলবেন, মা আমাকে মাফ করে দাও। দেখেন মার মুখটার দিকে তাকায়, দেখেন এত সুন্দর একটা হাসি দিবে আর এত সুন্দর ভাবে একটা ডাক দিবে যে, বাবা আমি তো তোর কোনো কাজে আমার মনে কষ্ট রাখি নাই, তোর কোনো কাজে আমি কষ্ট রাখি নাই। ভাই, দুনিয়ার কোনো মানুষ এই মায়াটা করবে না যেটা মা বাবা করবে। এজন্য পারবো না ইনশাআল্লাহ। আজকে আমার এই বয়ান থেকে এই ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দিলাম। যাদের মা ঢাকায় আছে, বাড়িতে আছে, একটু মা বাবার পায়ে গিয়ে জড়ায় ধরবেন, মাকে মা বলে ডাকবেন, বাবার সাথে একটু মিষ্টি করে কথা বলবেন। আর যাদের মা বাবা বাড়িতে আছে তাদের মা বাবাকে কল দিয়ে একটু মিষ্টি করে একটু সময় নেন। এত সময় আপনার দুনিয়ার জন্য হইল, মা বাবার জন্য একটু সময় হবে না? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আর যাদের মা নাই বাবা নাই, বাবারা একটু কষ্ট করে মা বাবার কবরের সামনে দাঁড়ায় একটু গিয়ে দেখবেন মা কেমন আছে, বাবা কেমন আছে, একটু গিয়ে দেখবেন। যাদের মা নাই বাবা নাই তাদের কষ্ট তো আমি আসলে ফিল করতে পারবো না, কারণ এই মূল্যবান সম্পদটা আমার এখনো আছে, হারাই নাই। হারাইলে না বুঝবো যে এই সম্পদের দাম কত। যাদের মা নাই বাবা নাই, কবরটার সামনে গিয়ে একটু দাঁড়াবেন, হাতটা তুলে আল্লাহর কাছে মা বাবার জন্য একটু চোখের পানি ফেলবেন। পারবো না ইনশাআল্লাহ? যদি এমন থাকে কারো মা বাবার কবর বাড়িতে আছে, তো যে কোনো কবরস্থানের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।